আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আলহামদুলিল্লাহ, আল্লাহর সাথে শরীক বলতে তো বুঝেনি যে ইবাদতটা একমাত্র আল্লাহ কি করবেন, ওই ইবাদত যদি আপনি মানুষকে করে ফেলেন মুসলিম হিসেবে, তাহলে কিন্তু আপনার শিরিক হয়ে গেল। তাহলে দুনিয়ার কোনো মানুষকে আল্লাহর ইবাদতটা মানুষকে করা যাবে না, বুঝছেন? তারপরে আসুন, তাহলে এটা হলো ১ নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যদি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর ইবাদত যদি মানুষকে করি, তাহলে আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহ কখনো শিরিক ক্ষমা করবে না। এই ব্যক্তি আর মুসলিমের মধ্যে থাকতে পারে না যদি আল্লাহর সাথে শরীক করে। যে অরিজিনাল আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বাদ দিয়ে যদি গায়রুল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে ক্ষমা করা হবে না। তাহলে জান্নাতে যাওয়ার ১ নাম্বার শর্ত হলো যে বলেছেন আল্লাহর সাথে শরীক না করে আল্লাহর ইবাদত করা। ২ নাম্বার হিসাবে কি বলেছেন, তুমি সালাত আদায় করো, ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করো। ৩ নাম্বারে বলেছেন তোমার যদি অর্থ সম্পদ থাকে তাহলে তুমি যাকাত দাও। তারপরে বলেছেন রমাদান, রমজান মাসের ৩০টা রোজা তুমি পালন করো। সুবহানাল্লাহ। ৪টা আমল শিখে দিয়েছেন, শিরক ছাড়া আপনি ইবাদত করো, তারপরে কি সালাত আদায় করো, যাকাত দাও এবং রমজান মাসের রোজা পালন করো। তারপরে ওই সাহাবী বলেন আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কসম করে বলছি, আপনি যে ৪টা আমল আমাকে শিখতে দিয়েছেন এই ৪টা আমলের বেশি আমল করব না, এই ৪টা থেকে কম আমল করব না, এই ৪টা আমল দিয়ে আমার জীবন আমি কাটিয়ে দিব। ওই সাহাবী যখন চলে যাচ্ছিলেন তখন সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী ডাকিয়ে রেখে বলেন, ও সাহাবীরা, জান্নাতি মানুষকে দেখতে চাও নাকি জান্নাতি সাহাবীকে দেখতে চাও নাকি? তাহলে এর দিকে তাকাও যে ৪টা আমল নিয়ে সন্তুষ্ট, এই আমলগুলোতেই সে করবে, তার জন্য জান্নাতের সার্টিফিকেট নবীজি দিয়ে দিয়েছেন। জমিলে সুবহানাল্লাহ। তাহলে হাদিসটা আমার কথা না, এটা সহিহ বুখারী ১৩৯৭ নম্বর হাদিস। বুখারী শরীফে যদি যান আর ১৩৯৭ নম্বর হাদিসটা যদি সিরিয়ালে খোঁজেন দেখবেন এই হাদিসটা বের হবে। তারপরে আসেন দ্বিতীয় হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ বুখারী ১৭৬৪ নম্বর হাদিস। ইযা তাকারা রমাদান ফাদি আদাবাল জান্নাহ ওয়া আবওয়াবাল জাহান্নাম রাসূল সিরাতি শাতির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই ফজরত রমজান এসে যায় তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। জাহান্নামের আযাব স্টপ করে দেয়। কত ফজিলতপূর্ণ মাস দেখেন। আর জান্নাতের যত দরজা রয়েছে সমস্ত দরজাগুলিকে আল্লাহ